আজকে টিউটোরিয়ালটা তাদের জন্য যারা হচ্ছে ফেসবুক অ্যাডস চালাতে যাচ্ছেন এবং শুধুমাত্র তাদের পেজ আছে এবং পেজ দিয়ে তাদের ব্যবসা বা তাদের সার্ভিস প্রমোট করতে যাচ্ছেন এবং এখান থেকে সেল আনতে যাচ্ছেন বা কাস্টমার পেতে যাচ্ছেন, যেটাই হোক। এখন বিষয় হচ্ছে যে মেটা অ্যাডস যেভাবে কাজ করে সেটার জন্য আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যখন আমরা শুধু ফেসবুক পেজ দিয়ে কাজ করতেছি বা আমরা যখন ওয়েবসাইট দিয়ে কাজ করতেছি বা ল্যান্ডিং পেজ দিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ইনবক্সের লিডগুলো ফিল্টারিং করা। লিড ফিল্টারিং বলতে বোঝাচ্ছি, আপনার ধরেন পেজের মধ্যে অনেক মেসেজ ঢুকে, আপনি অ্যাড যখন চালাবেন অনেক মেসেজ ঢুকবে, কিন্তু আপনার মেসেজগুলোর মধ্যে এমন দেখবেন যে কিছু কিছু মেসেজের পার্সন থাকে, কাস্টমার থাকে যারা শুধুমাত্র দাম জিজ্ঞাসা করে চলে যায় বা তাদের নেওয়ার ইচ্ছা অতটা থাকে না। তো আবার অনেক কিছু পাবেন এর মধ্যেই যারা হচ্ছে কাস্টমার, রিয়েল কাস্টমার আপনার, তারা হচ্ছে এই মুহূর্তে নিতে প্রস্তুত। তো আপনি যখন শুরুতে অ্যাডগুলো রান করবেন, মেসেজ ক্যাম্পেইন বা অ্যাড সেল ক্যাম্পেইন করেন না কেন, এখানে মেসেজ ক্যাম্পেইনে গুরুত্ব বলতেছি কারণ হচ্ছে এখানে কাজটা যেটা দেখাবো সেটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইনে করতে হবে, মেসেজ ইনবক্সে করতে হবে পেজের। তো প্রথমের দিকে যখন আপনি একটা রান করবেন তখন দেখবেন যে এই ধরনের একটা মেসেজগুলো বেশি আসতেছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের মেসেজগুলো তো এমন কাস্টমার থেকে দরকার যারা নেওয়ার মতো কাস্টমার, ঠিক আছে? তো এর জন্য কি করতে হবে, এখন আমরা যখন মেসেজ করি, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট দিয়ে ক্যাম্পেইন করি, তখন সেখানে আমরা রিটার্গেট করি। হ্যাঁ, সেখানে কোল কাস্টমারগুলোকে আমরা করি। এবং এখানে বিষয় হচ্ছে আমরা তাহলে যেটা আমাদের মেসেজ ক্যাম্পেইন, সেখানে কি অবস্থা, এখানে আমরা কিভাবে রিটার্গেটিং করবো, কী করবো, এখানে আমাদের কি কাজটা। তো এর জন্য যেটা করতে হবে, আপনার যখন মেসেজ ক্যাম্পেইন রান করবেন তখন আপনার প্রথমে যে আহ, বিভিন্ন ধরনের মেসেজ ঢুকবে। তো আপনার প্রথম কাজটা হবে, আপনি এটার ইমপ্রুভমেন্ট ডে বাই ডে পাবেন, একদিন বা 2 দিনে পাবেন না। আর এটার কোনো বিকল্প নেই। আপনার লিডগুলোকে বা কাস্টমারগুলোকে, ভালো কাস্টমারগুলো পাওয়ার জন্য এটার কোনো বিকল্প নাই। আচ্ছা, এখন বলি এটার জন্য কি করতে হবে। এখানে দেখবেন আপনার যখন পেজ থেকে আপনি ইনবক্সে আসবেন, হ্যাঁ, তখন আপনার এটা কিন্তু পেজের ইনবক্স, ঠিক আছে? পেজের ইনবক্সে যখন আসবেন তখন দেখবেন এখানে ডান দিকে আসে, দেখবেন এখানে আপনার ধরেন একটা মেসেজ ঢুকছে, যে এখানে আমার ক্লায়েন্টের পেজে মেসেজ ঢুকতেছে। তো এই অ্যাডটাতে ভালো পারফর্ম করতেছে, এখানে দেখেন এখানে ডান দিকে আমি ধরেন এনার এখানে আসলাম, ঠিক আছে? এনার প্রোফাইলে আমি আসলাম। তো এনার মেসেজে আসার পরে ডান দিকে দেখেন এনার নাম শো করতেছে, আমার কার্সরটার দিকে লক্ষ্য করেন, পয়েন্টার দিকে। এবং এখানে স্ক্রল করলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি আছে, অ্যাক্টিভিটি লিড স্টেজ। হ্যাঁ, তো আমরা এখানে কয়েকটা অপশন দেখতে পাবো, যে ইনটেক, কোয়ালিফাইড, কনভার্টেড, লস্ট এবং নট কোয়ালিফাইড। তো এগুলো আসলে কি? আচ্ছা, আমরা যখন আমাদের পেজে যখন মেসেজটা ঢুকলো, এই কাস্টমারটার সাথে আমরা কথা বলবো। আমরা চেষ্টা করব, মডারেটর যেটা করবে, একজন পেজে মডারেটর বা সেলসে যে থাকবে, তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে কাস্টমারটাকে কনভার্ট করার এবং তার কথা শুনে বুঝার যে এই কাস্টমারটা আসলে কি নেওয়ার মতো কাস্টমার নাকি অন্যরকম কাস্টমার যারা শুধুমাত্র টাইম পাস করতেছে দাম জিজ্ঞাসা করার জন্য। হ্যাঁ, দাম জিজ্ঞাসা করার কিছু কাস্টমার থাকেই। হ্যাঁ, তো এইখানে যেটা করতে হবে, আপনার কাস্টমারের কথা শুনে বুঝতে হবে সে আসলে কোন ধরনের কাস্টমার, সে কি আমার কোয়ালিফাইড কাস্টমার। কোয়ালিফাইড বলতে বোঝাচ্ছি সে হয়তো এখন নিচ্ছে না, বাট বলতেছে আমি 2 দিন পরে আসে নেব বা আমি ইন ফিউচার নেব, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি তার নেওয়ার মতো ক্ষমতা আছে, সামর্থ্য আছে, আমার দামও যেহেতু শুনছে সে, তাকে আমি কোয়ালিফাইড ইয়া করে লিডটা, আমরা লিড স্টেজটাকে কোয়ালিফাইড দিব। এরপরে দেখেন এখানে কি আসতেছে, আমরা ইনটেকে না রাখার চেষ্টা করব সবসময়, আমরা এই অপশনগুলোতে লিডটাকে ফেলবো। হ্যাঁ, এটা পরে কি আমাদের কিভাবে কাজে লাগবে সেটা আমি বলছি। এটা হচ্ছে যে এরপরে দেখেন কনভার্টেড কি, কনভার্টেড হচ্ছে যে যে কাস্টমারটা আপনার প্রোডাক্টটা নিয়ে ফেলেছে, হ্যাঁ, সেটাকে আপনি কনভার্টেড দিয়ে দিলেন। আচ্ছা, যেটা লস্ট মানে কি, লস্ট মানে এই কাস্টমারটা আসলে এটা নাই, এটা রেসপন্স নাই বা কোনো কিছু মনে হচ্ছে এটা এটা সম্ভব না, এর কাছে আমার প্রোডাক্ট সেল করা সম্ভব না। হ্যাঁ, আবার দেখেন নট কোয়ালিফাইডেই ওই সেম ভাবে বলতে পারি এ আমার প্রোডাক্ট কাস্টমার রিয়েল কাস্টমার না, এটা আমি নট কোয়ালিফাইডে ফেলবো। আবার যদি আমি দেখি কাস্টমারটা আমার রিপ্লে করতেছে না বা তার কোনো নাই, তো সেক্ষেত্রে আমি লস্টে দিতে পারি। আচ্ছা, এখন এটা করলে সুবিধা কি, এটা করলে সুবিধাটা হচ্ছে যে, আচ্ছা এখানে এটা হচ্ছে লিড স্টেজ, তারপরে আসলো কি, এখানে আমি অপশনগুলো ইউজ করতে পারি, অর্ডার করলে কোনো কাস্টমার অর্ডার দিয়ে দিব, পেড করলে পেড দিয়ে দিব, শিফট বুকড, এই অপশনগুলো আমি ইউজ করব। আমার অর্ডারটা হওয়ার পরে ধাপে ধাপে এটা আমি ইমপ্রুভমেন্ট করব, এই স্টেজ ইউজগুলো ইউজ করব, স্ট্যাটাস চেঞ্জ করব, অর্ডার স্ট্যাটাস। আচ্ছা, এই দুটো কাজ গেল। এখন আরেকটা কাজ দেখেন,
এটা আমি আসতেছি এখানে রিস্ট্রেস থেকে পরবর্তীতে কীভাবে আমি ইউজ করতেছি, যখন অনেকগুলো ডাটা আমার একত্রে হচ্ছে তখন আমি এটা কীভাবে ইউজ করবো এটা দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখি এখানে তার নামটা দেখাচ্ছে, কাস্টমারের নাম দেখাচ্ছে। তো এখানে দেখেন, এখানে যখন আপনি আসবেন অ্যাড ডিটেলসে, এখানে একটা অপশন পাচ্ছেন, ফিল কয়েকটা একটা ফর্ম পাচ্ছেন। দেখেন ফোন নাম্বার, ইমেল, বার্থডে, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড বা পোস্টাল কোড। এখানে আপনি কাস্টমারের কাছে যখন কোনো চেষ্টা করবেন যে কাস্টমারটার কাছ থেকে তার পার্সোনাল নাম্বারটা, মানে এটা গ্যাদার করার, এটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে উপকারটা কি হবে। আচ্ছা, এখানে আমি বলি আগে, এখানে আপনি ফোন নাম্বারটা তাকে অ্যাড করে দিবেন, তারপরে তার ইমেল যদি সম্ভব হয়, যদি আপনার সার্ভিসের সাথে মিল দরকার হচ্ছে নিচ্ছেন, তারপরে তার বার্থডে যদি পসিবল হয়, এগুলোর দরকার না অতটা, বাট নিলে ভালো। তারপর অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট, অ্যাড্রেস এবং তার এই যে আপনার সিটি। তো এই জিনিসগুলো যদি আপনি তার সাথে কার কাছে কালেক্ট করতে পারেন, নিতে পারেন, তাকে আপনি ইন ফিউচার তাকে আপনি টার্গেট করতে পারবেন এবং ফেসবুককে আপনি বলতে পারবেন আমাকে পরবর্তীতে আপনি এই ধরনের কাস্টমারগুলো আরে দেন। ঠিক আছে, তাহলে ফেসবুকের যে মেটার যে এআইটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আমরা যদি বলি রোবট একটা, এই রোবটটা কিন্তু আপনার কাস্টমারগুলোকে চিনে না। তা আপনাকে করতে হবে কাস্টমারকে, আপনার এটা এআইকে আপনার কাস্টমারদের চিনাতে হবে। তো এর জন্য এই জিনিসগুলো করে যখন আপনি সেভ দিবেন, আচ্ছা আমি এখন সেভ দিচ্ছি না, সেভ দিবেন, তারপরে কি হচ্ছে, মেটার কাছে এই কাস্টমারটার একটা বায়োডাটা এটা সেভ হয়ে থাকতেছে, যে কাস্টমারটা আপনার জন্য প্রয়োজন নাকি এই ধরনের কাস্টমার আপনার পরবর্তীতে প্রয়োজন নাই। এরপরে কিন্তু আপনার মেটা কিন্তু এই ধরনের কাস্টমারগুলো আপনাকে বেশি দেওয়া শুরু করবে। আপনি যেভাবে মেটাকে জানাবেন যে আমার এটা লস্ট কাস্টমার, এটা নট কোয়ালিফাইড, এটা হচ্ছে আপনার নট কোয়ালিফাইড, বা এটা কোয়ালিফাইড বা কনভার্টেড হয়ে গেছে। তো মেটার কাছ থেকে এই জিনিসগুলো আপনাকে করতে হলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। যখন আপনি এগুলো অ্যাপ্লাই করলেন, আচ্ছা এটাকে আমি এখন কীভাবে ইউজ করবো পরবর্তী ক্যাম্পেইনে, বা এখন আমার অনেকগুলো ডাটা হয়ে যাবে এরকম, তখন আমি এটাকে কীভাবে ইউজ করব। আচ্ছা, এখন আমরা আসি এখান থেকে অল টুলসে আসার পরে দেখবেন এখানে আপনার লিড সেন্টার নামে একটা জায়গা আছে। আচ্ছা, লিড সেন্টারে দেখেন আপনার ওইখানে যে ইনটেক দেখছেন, কোয়ালিফাইড দেখছেন, নট কনভার্টেড দেখছেন, আপনি আরও এখানে স্টেট অ্যাড করতে পারবেন। তো এটা আমি করছি না, আমি এখানে আগে দেখাচ্ছি এই জিনিসগুলো। দেখেন ইনটেকে আমরা তো কোনটাই রাখবো না বলেছি, তো এটা আমরা চেষ্টা করব। তারপরে দেখেন কোয়ালিফাইড যারা আমার, ওখানে আমি ফিল্টার করলাম, যারা কোয়ালিফাইড তারা এই অপশনটাতে চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, তারপরে কনভার্টেড তারা এখানে চলে আসবে। আপনি এখানে আরও যদি অ্যাড করেন, এখানে কি দেখা যাচ্ছে, এখানে নাম দিতে বলতেছে। হ্যাঁ, এখানে আপনি নাম দিয়ে সেভ করতে পারেন স্টেজগুলো। আচ্ছা, আমরা আপাতত এখানে কোয়ালিফাইড কনভার্টেড রাখি। হ্যাঁ, আর আচ্ছা এখানে দেখেন আমরা এখন কি করতেছি, যখন আমরা এখান থেকে স্টেজগুলো পেয়ে গেলাম, এখানে আমাদের কিছু ডাটা আসতেছে। হ্যাঁ, তখন এখানে আমরা পরবর্তীতে এই ধরনের কাস্টমারগুলো নিয়ে আবার রিটার্গেটিং করে ক্যাম্পেইন করতে পারবো। তাহলে কীভাবে হচ্ছে, আমাদের লাভটা এটাই হচ্ছে, ধরেন এই কাস্টমারটা কোয়ালিফাইড ছিল, তখন নেয়নি বা পরবর্তীতে নেওয়ার ইচ্ছা আছে, পরবর্তী অ্যাডে আপনি আপনার পরবর্তী মেসেজ অ্যাডে এই কাস্টমারগুলোকে নিয়ে আপনি ক্যাম্পেইন করতে পারতেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন কনভার্টেড। আচ্ছা, এই কাস্টমার কিন্তু আপনার এই প্রোডাক্টটা নিয়েছে। এখন এরকম অনেক ধরনের প্রোডাক্ট থাকে বা সার্ভিস থাকে, এই সার্ভিস বা প্রোডাক্ট তার আরও পরবর্তীতে দরকার হবে, এটা আপনি জানেন। আচ্ছা, বা এরপরে আপনি আবার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছেন, এই কাস্টমার নিতে পারে। হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট সে নিয়েছে এর আগে। তাহলে কি করলেন, এই যে কাস্টমারের ডাটাবেসটা থাকলো আপনার কাছে, এই কাস্টমারটাকে ধরে আপনি এখানে এই দেখেন অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্স করে আমরা এখানে কি করতেছি, আমরা একটা অডিয়েন্স তৈরি করতে পারতেছি এই এনাকে দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আচ্ছা এই দেখেন আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি আমাদের ইনটেকের লিড কতগুলো, কোয়ালিফাইড কতগুলো হয়েছে, বা অন্যান্য যেগুলো আমরা যেখানে কাস্টম অ্যাড করি, যদি করে আমরা কাস্টম একটা করতে পারতেছি, অডিয়েন্স তৈরি করে পারতেছি। আবার দেখেন নিচে কি আছে, ক্রিয়েট এ লুকেলাইট অডিয়েন্স। আমরা কাস্টম যে অডিয়েন্সটা তৈরি করব, এটার পরে কিন্তু আরও কাজ আছে আমাদের। এই কাস্টম অডিয়েন্সটা কিন্তু ধরেন যে ছোটো হতে পারে, আকারে ছোট হতে পারে কাস্টম অডিয়েন্সটা সাইজ, ধরেন যে অনেক কম, 40,000 50,000। এই অডিয়েন্সটাকে ইউজ করে আপনি যখন লোকালাইজ করবেন, তখন আপনি পুরো বাংলাদেশ বা কোনো একটা স্পেসিফিক লোকেশনে, বিশ্বের কোনো একটা জায়গায় আপনি এই ধরনের কাস্টমারগুলোকে, যারা কোয়ালিফাইড হওয়ার মতো কাস্টমার বা কনভার্টেড হয়েছে এরকম কাস্টমারের ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে অলরেডি। তো আপনি তখন ফেসবুকে বলতেছেন আমার এই কাস্টমারের মতো এই প্রোডাক্টে যারা কিনে, এদেরকে এই ধরনের গোটা বাংলাদেশে বা কোনো জায়গায়
আমার আরও যে কাস্টমারগুলো আছে যাদেরকে আমি চিনি না, যারা আমার পেজে কখনো মেসেজ করেনি, ওই কাস্টমারগুলোকে কাছে আমার অ্যাডটা পৌঁছে দেও। তখন সে ফেসবুক কিন্তু এই কাস্টমারগুলোর কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিবে। তো আপনি বুঝতে পারতেছেন এটা কত জরুরি। এই হচ্ছে বিষয়। তো আমাদের এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে বিষয়টা হচ্ছে যে এই আমাদের যারা আমরা মার্কেটিং করি এক্সপার্ট হিসেবে, এখন আমরা এমন অনেক, বা আমি যদি আমার কথা বলি, এরকম অনেক ক্লায়েন্ট পাই যারা হচ্ছে শুধুমাত্র নতুন হিসেবে মার্কেটে আসে, মনে করেন অনলাইনে বিজনেস করবে, ফেসবুক দিয়ে অ্যাডস রান করবে। এখন সে চায় যে দু একদিনের মধ্যে অ্যাড রান করার মধ্যে সেল চায়, এবং বলে যে আমার ডলার তো খরচ হচ্ছে, আমার তো সেলস নাই। এখন কথা হচ্ছে ফেসবুকটা পুরোটাই একটা এআই সিস্টেম দিয়ে চলে। ফেসবুকের আপনার অ্যাডগুলো, ঠিক আছে, এটা কোনো মানুষ এটাকে আপনার অ্যাডটাকে আপনার কাস্টমার কাছে পৌঁছে দেয় না, ঠিক আছে। এখন এই একটা রোবটকে ফেসবুক যে সিস্টেমটা করে রাখছে, এটাকে আপনি এখন যেটা হয় যে এটাকে আপনাকে শিখাতে হবে আপনার কাস্টমারকে। সে জানে তার আপনার অনেক কাস্টমার ডাটা, পুরো বিশ্বের কাস্টমার ডাটা তার কাছে আছে। এখন তাকে আপনাকে বলতে হবে আগে যে আমার কোনগুলো কাস্টমার আমার দরকার, কোন ধরনের কাস্টমার, কোন প্রোডাক্টের কাস্টমার দরকার, এবং সে কি কেনার মতো কাস্টমার নাকি নট কোয়ালিফাইড টাইপের কাস্টমার। এখন আপনি যখন নতুন হিসেবে আসতেছেন, আপনার অ্যাড ম্যানেজারে, পিক্সেলে এই জায়গাগুলো ট্রেন আপনার ব্যাপার, ঠিক আছে। এইটা আপনার ট্রেন আপ না, তখন আপনি কিভাবে দু একদিনের সেলস আশা করেন। এটা বিষয়টা হচ্ছে ইমপ্রুভমেন্টটা ডে বাই ডে আসে, হ্যাঁ। তো আমরা চেষ্টা করব যারা ক্লায়েন্ট আছি তারা একটু ধৈর্য ধরে কাজ করার। হ্যাঁ, আপনি যদি ভালো মার্কেটার দিয়ে কাজ করান, অবশ্যই আপনাকে এখানে ধৈর্যটা রাখতে হবে, কারণ তার হাতে যতটুকু আছে সে করতে পারবে। সে জানে তার ফেসবুক থেকে কীভাবে সেলসটা বের করতে হয়, কিন্তু যেহেতু একটা এআই সিস্টেমে চলে, সেহেতু এখানে একটু ধৈর্য অবশ্যই আপনাকে রাখতে হবে। তো এই বিষয়টাই হচ্ছে বলার ছিল।